This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, সদ্য অনুষ্ঠিত সংসদ নির্বাচনে এনসিপি থেকে একজন প্রার্থীও যাতে না জেতে সেই জন্য ব্যবসায়ী, আমলা, গণমাধ্যম ও পরাশক্তি ষড়যন্ত্র করেছে। কিন্তু জনগণ সেই ষড়যন্ত্র উপেক্ষা করে এনসিপির অনেক প্রার্থীকে জয়ী করেছে। নাহিদের অভিযোগ, নির্বাচনী ব্যবস্থা সংস্কার না করলে নতুন কোনো দল রাজনীতিতে টিকে থাকতে পারবে না। বিএনপি সংস্কার চায় না, তবে আওয়ামী লীগকে ফিরিয়ে এনে নতুনভাবে প্রতিষ্ঠিত করতে চায়। অনেকগুলা শক্তি সর্বাত্মকভাবে চেষ্টা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যাতে রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়াতে না পারে। ইভেন এই নির্বাচনেও এই ধরনের অনেক ষড়যন্ত্র হয়েছে এবং এনসিপি যে এর মধ্য থেকে এই প্রতিকূলতা ষড়যন্ত্রের মধ্যে থেকে 6টি আসন পেয়েছে, এটা অনেকের কাছেই অনেক বিস্ময়ের ব্যাপার, কারণ নানান সকল ষড়যন্ত্র ছিল যাতে এনসিপি একটি আসনও না পায়। আর দ্বিতীয়ত, আমাদের যে নির্বাচনী ব্যবস্থা, এটা যদি সংস্কার না হয়, যে পরিমাণ অর্থশক্তি, পেশি শক্তি, এর মধ্য দিয়ে নতুন কোনো দল বা সমাজের একটা ভালো মানুষ বা একজন তরুণ, তার পক্ষে আসলে নির্বাচন করা, জিতে আসা আসলে অসম্ভব ব্যাপার। ফলে নির্বাচনী ব্যবস্থা, আমরা কিন্তু পুরনো ব্যবস্থার মধ্যে থেকেই নির্বাচনটা করেছি। সংস্কার, নির্বাচন কমিশন বা নির্বাচনী ব্যবস্থা, সংস্কৃতি, এগুলোর কোনো সংস্কারই হয়নি। তো এগুলোর যদি সংস্কার না হয় তাহলে আসলে বাংলাদেশের নতুন কোনো শক্তি আসলে দাঁড়াতে পারবে না। সেই পুরনো ব্যবসায়ীরা, আমলাতান্ত্রিক সাপোর্ট, মিডিয়া, পরাশক্তি, এই নানান খেলার মধ্যে দিয়ে কিন্তু নির্বাচন আসলে হয়েছে। ফলে আমরা সামনের আমাদের এই জন্য লড়াইটা হবে যে আমাদের যেই রাষ্ট্র সংস্কারের দাবি, আমাদের যে অর্থনৈতিক সংস্কার, বাংলাদেশের টাকা লুটপাট করা হয়েছে, এবারও ঋণ খেলাপিরা সুযোগ পেয়েছে। ফলে এই পুরনো বন্দোবস্তটাকে ভাঙা এবং বাংলাদেশটাকে পরিবর্তন করা নতুন আমাদের কাছে অবাক করার কোনো ঘটনা না। কারণ বিএনপি বা এখন যে সরকারি দল, তারা যে সংস্কার চায় না, এটা তো অভ্যুত্থানের পরপরই বোঝা গিয়েছে। তাদের বক্তব্য, তাদের আচার আচরণ সব কিছু থেকে খুব পরিষ্কার ছিল তারা আওয়ামী লীগের জায়গাটায় যেতে চাচ্ছে, আওয়ামী লীগকে রিপ্লেস করতে যাচ্ছে, পুরনো ব্যবস্থাটাকে রেখে, পুরনো সংস্কৃতিটাকে রেখে। এ কারণে তারা সংস্কারের বিরোধিতা করেছে প্রথম থেকেই। তাদের 31 দফাতে তারা নিজেরা যে প্রতিশ্রুতি দিয়েছিল আন্দোলনের সময়, সেই প্রতিশ্রুতিও তারা রক্ষা করে নেয়। ফলে তারা শপথ নেবে না, তারা পুরনো সংবিধানের কথা বলবে, সাংবিধানিক ধারাবাহিক যা যা আওয়ামী লীগ বলেছে, যা যা আওয়ামী লীগ করেছে, তার অনেক কিছুই আমরা তাদের ভিতরে দেখতে পাচ্ছি। এটাকে আমরা খুব স্বাভাবিকভাবেই দেখছি, স্বাভাবিকভাবেই মনে হচ্ছে, এটা আমরা অবাক হচ্ছি না। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আরও বলেন, রাজপথে দলটি আরও একটি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। বর্তমান সংসদকে গণপরিষদ তথা সংস্কার পরিষদে রূপান্তর করতে হবে। বিএনপি যদি গণপরিষদের শপথ না নেয় তাহলে তারা বেশি দিন সংসদে থাকবে না। এই সংসদ সংস্কার করতে পারবে না, সংসদকে অবশ্যই সংস্কার পরিষদে রূপান্তর করতে হবে। তো তারা যদি শপথই না নেয় এবং তারা যদি মনে করে তারা একলা দেশ চালাবে, তাহলে তারা একলা সেটা সিদ্ধান্ত নিতে পারে। কারণ সংস্কার পরিষদ যদি না হয়, এই সংসদে আমাদের থাকার কোনো আসলে কারণ নাই, কোনো লেজিটিমেসি নেই। কারণ মানুষ আমাদেরকে ভোট দিয়েছে সংস্কারের জন্য, হ্যাঁ ভোটের জন্য আমাদেরকে ভোট দিয়েছে। তো তারা যত দ্রুত এটা করবে, তত দ্রুত আমরা সংসদের এবং সংস্কার পরিষদের কার্যক্রম শুরু করতে পারবো। আর না হলে আমরা এই সংসদে বেশি দিন আমাদের পক্ষে থাকা সম্ভব হবে না। রাজপথে আমাদেরকে আমাদের অবস্থান গড়ে তুলতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 11 দলীয় জোট সংসদকে অকার্যকর করে বিএনপি দেশ পরিচালনায় অযোগ্য প্রমাণ করতে নতুন ছক কষছে। তারই ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক সংসদ অধিবেশনে যোগদানের আগেই পদত্যাগের হুমকি দিয়েছে। শামীমা চৌধুরী শাম্মী, BNN News 24।